আমাদের ভীষণ বিপদ হতে পারে। কেউ কোনো প্রকার ভয় পাবে না, বুঝলে? চলো সামনের দিকে। ওরে বাবা রে, আমি এসিপি বাদুমান, ঘন ঘন খাই পান, আসামিরা আমাকে দেখে হয়ে যায় অজ্ঞান। তোমরা কি সিআইডি মানে জানো? না স্যার। না স্যার। ও শিট, তোমাদেরকে সিআইডি তে নিয়োগ দিয়েছে কে? স্যার আপনাকে দিয়েছেন। ও শিট, শোনো, সি মানে হলো কম, আই মানে হলো ইনকাম, আর ডি মানে হলো ডিপার্টমেন্ট, কম ইনকামের ডিপার্টমেন্ট। আমরা তো ঘুষ খাই না, তাই আমাদের ইনকাম কম, বুঝলে? স্যার এই কারণে তো আমার বউ আমাকে মারতে আসে। এখন আমার ভাই পুলিশের চাকরি করে বাড়ি করেছে, গাড়ি করেছে, এমনকি টাকার কোনো অভাব নাই তার। এই কারণে আমার বউ দুম করে খুললে আমারে হারানি দেয় স্যার। ঘরের কথা কেউ বাইরে বলে নাকি? বলো দেখা। মহিলা মানুষের সাথে বুক উঁচু করে কথা বলতে হয় সব সময়। আমরা আছি না, আমরা কি আমাদের বউ কখনো ভয় পাই নাকি? না স্যার। আমার চোখে চোখে খা, আমার গিলে গিলে খা, উঠায় না, উঠায় না। শোনা তুমি, একটু দেরি হয়ে গেছে। মিটিং গেছিলাম তো, আর এরকম হয়ে গেছে না, আর এরকম হবে না। না না, আমি তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। ও কিশোর, একটু পরে রাখি রাখি রাখি, তাড়াতাড়ি চলে আসবো। স্যার একটু আগে আপনি ফেরিকে বললেন যে বউ দেখে ভয় পায়, আপনি তো এখন দেখি সিংহের মতো গর্জন দেন, এখন দেখি বিড়ালের মতো গর্জন দিলেন। স্যার আপনি ভয় পাইয়ে স্যার। দয়া স্যার, কথা কম বলো, হাজার হলেও তো মেয়ে মানুষ, তার উপর আবার ঘরের বউ। আমি তো ভুলেই গিয়েছি। কি স্যার? দিয়েছি স্যার, নতুন একজন আমাদের টিম মেম্বার পাঠিয়েছেন। তাই নাকি স্যার? তার নাম হলো পঙ্কজ রাজ। পঙ্কজ রাজ, এদিকে এসো। এই হলো আমাদের নতুন সিআইডি অফিসার পঙ্কজ রাজ। আই এম দয়া, আই এম ফ্রেডি। স্যার একটা খারাপ খবর আছে স্যার। কি খবর? এই শহরে 3 টিমের একজন সন্ত্রাসী দল এই শহরে প্রবেশ করেছে। তারা মারাত্মক এক বম নিয়ে এসেছে। এই বম যদি স্যার বিস্ফোরণ হয় তাহলে এই শহরের মারাত্মক ক্ষতি হতে পারে। যে কোনো মূল্যে স্যার এই বম উদ্ধার করতেই হবে আমাদের। এখন যে কোনো সময় ঝুঁকি হতেই পারে। আমি এসিপি বাদুমান, ঘন ঘন খাই পান, আমাকে দেখে সন্ত্রাসীরা হয়ে যায় অজ্ঞান। আর এত বড় সাহস সন্ত্রাসীদের, যা আমার শহরে বোম নিয়ে আসে। একটা দিনও আমার শান্তিতে গেল না। স্যার শান্তি তো বিদেশে গেছে স্যার, আপনি কি করে তাকে পাবেন? কি বলতে চাচ্ছ তুমি? স্যার শান্তির মা মরে যাওয়ার কারণে শান্তি এখন বিদেশে। ফ্রেডি, তোমাকে নিয়ে আর পারি না। আমি তো এই শান্তির কথা বলিনি, তোমাকে আর বুঝাতে পারলাম না আমি। সরি স্যার, মিস্টেক লাইন। ওকে ওকে, সব সময় তুমি কথা কম বলবে, বুঝলে? অভিজিৎ, ইয়েস স্যার। ফ্রেডি, ইয়েস স্যার। পঙ্কজ, ইয়েস স্যার। তোমরা দেশের সমস্ত পুলিশ স্টেশনে খবর দাও, যাতে এই সন্ত্রাসী দল কিছুতেই আমাদের আওতায় বাইরে না যেতে পারে, বুঝলে? Let's move. Ready? ইয়েস স্যার। তুমি কোনো খবর পেলে? ইয়েস স্যার, আমি বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশনে খবর ছড়িয়ে দিয়েছি। আসামিরা আমাদের আওতার বাইরে যাইতে পারে নাই। এই জঙ্গলের আশেপাশে আসামিরা আছে। ওকে, থ্যাংক ইউ। স্যার তাহলে আমরা অ্যাকশন নিতে পারি? হ্যাঁ, স্যার, তুমি এদিকে যাবে। প্রণী, ইয়েস স্যার। তুমি এদিকে যাবে। পঙ্কজ, তুমি এদিকে যাবে। ইয়েস স্যার। আমি তোমার সাথে যাচ্ছি। তাহলে আমরা চলি। ওকে, লেটস মুভ।
স্যার আসেন এদিকে স্যার। স্যার এটা সম্ভবত আমাদের মেয়ে, ঠিক আছে? বিশ্বাস করে না, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে স্যার। আমাদের মেয়ে। ভাইয়া স্যার তোমার মাথায় এটা ধরেনি তাহলে স্যার এটা সেই মনে হয় যে ওরা যাওয়ার সময় মোমের উপরের যে পেপারটা থাকে সেই পেপার। ফ্রেডিকে খবর দাও। হ্যালো ফ্রেডি, কোথায় তুমি? আসো। স্যার ফ্রেডি এসেছে। ফ্রেডি ইয়েস স্যার, আমি জানি তোমার ভিতরে কুকুরের স্বভাব আছে, তুমি ছুটে বলে দিতে পারো যে এই জিনিস কোথায় আছে। তুমি এই কাগজটা হাতে করে নিয়ে নাকি দিয়ে রাখো যে এই জিনিস কোন দিকে আছে। স্যার এটা এইদিকে আছে স্যার। ওকে ওকে লেটস মুভ। ওকে স্যার। আজকে আমাদের ভীষণ বিপদ হতে পারে, কেউ কোনো প্রকার ভয় পাবে না, বুঝলে? চলো সামনের দিকে। ওরে বাবা রে! তুমি এদিকে যাও। হ্যাঁ পঙ্কজ তুমি ওই সাইডে আগাও, আর তুমি আমার সাথে আসো। ওকে ঠিক আছে স্যার। আসামি এদিকে আছে, ভিতরে কিছু আছে সম্ভবত আমরা ছিল স্যার। এটা তো হতে পারে ওরা বোম রেখেছিল এটা। সারা দেশে ভাইরাল সারা দেশে ভাইরাল যে তুমি আমি সাথে লাইফে আর কালো সন্ত্রাসীদেরকে আটক করে ফেলেছি আমরা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফ্রেডি, থ্যাংক ইউ পঙ্কজ। স্যার ভালো নাকি? আমি এসিপি পাদুমান। এমন কোন সন্ত্রাসী নাই যে এসিপি পাদুমানের চোখ এড়িয়ে যায়, বুঝলে? ইয়েস স্যার।